বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যা পরিস্থিতি নিয়ে দুটো কথা বলার জন্য আসলাম। আসলে বিষয়টা হলো, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। এই নিদারুণ দৃশ্য, গর্ভবতী মহিলা প্রসব হবে হয়তো কিছুদিন পর, এই অবস্থায় গাছের উপরে অবস্থান করছে। কত বড় একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, একবার চিন্তা করুন। মৃত ব্যক্তি মারা গেছে, তার তো আর আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করা যায় না। সেই মৃত ব্যক্তিটাকে কবর দিবে, সে কবর দেওয়ার অবস্থাও নেই, লাশ পানিতে ভাসায় দেওয়া হচ্ছে। মানে পরিস্থিতিটা এতটাই নিয়ন্ত্রণের বাইরে। তো এগুলো দেখলে আসলে ভিতরটা মানে একবারে কেঁপে ওঠে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ, অপরাধী কোনো ব্যক্তি বা পাপী কোনো ব্যক্তি হলে সেটা আপনার ব্যাপার, কিন্তু এরকম গর্ভবতী মহিলা, মৃত ব্যক্তির লাশ, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন, এতটুকুই বলবো। আর আরেকটা বিষয়, আসলে এগুলো হচ্ছে আমাদেরই পাপের ফল, এটাও বলতে হবে পাশাপাশি। কারণ পিতামাতার প্রতি যে একটা শ্রদ্ধা, পিতামাতার প্রতি যে একটা সম্মান সন্তানের, এটা কিন্তু আমাদের নাই। তার প্রমাণ আপনারা মিরপুরের ঘটনায় বুঝতে পারছেন কিছুদিন আগে। মা মারা দেওয়ার 7 দিন পর ফরেনার ছেলে, চাকরিজীবী ছেলে, শিক্ষক মা, মেয়ে আর কি, সবাই বের হয়ে গেছে। আগে কারো দেখা ছিল না, পরে ভালো ভালো কিছু বানিয়ে দিয়ে চলে গেল আর কি। আবার আজকেই দেখলাম, দুই সাইডে দুই বিল্ডিং, মা থাকে বিল্ডিংয়ের সিপাই, ওই উপর দিয়ে একটা পলিথিন দিয়ে, মশার কামড়, প্রতিবেশীরা অভিযোগ করে, কোনো ফায়দা নেই। তো যে সমাজে পিতামাতার প্রতি সম্মান থাকবে না, শেষ বয়সে পিতামাতার আশ্রয় হবে না তাদের সন্তানের কাছে, সেই দেশে এরকম বন্যা, ভূমিকম্প, এটা অস্বাভাবিক কিছু না। আমি আপনাদের আগেই বলে রাখলাম, এই বন্যা পরিস্থিতি থেকে উত্তোলন হওয়ার কিছুদিন পরেই দেশে ভূমিকম্প হবে, দেখেন, যদি আমার গণনা ঠিক হয়। কারণ আমাদের প্রতি ধর্মের যে একটা রেসপন্সিবিলিটি, এটা নাই। যে যে ধর্মেই থাকুক না কেন, তাদের প্রত্যেকটা ধর্মে আমার জানা মতে পিতামাতার প্রতি শ্রদ্ধা, তাদের সম্মান, এটা বলা আছে। কিন্তু এটা যা এখানে যে সন্তান এটা করবে না, শুধু ওই সন্তান এই অপরাধের শাস্তি পাবে না, সবাই শাস্তি পাবে। আমি এই ব্যাপারে আপনাদেরকে বলেছি, আবার সময় হলে একদিন বলবো। আপনি মনে করছেন আমি তো আমার বাপ মায়ের ঠিকই শ্রদ্ধা করি, সম্মান করি, ওই করে না, সেটা ওর ব্যাপার। ওকে আপনি বুঝাতে পারেন না, এই কারণে আপনিও মরবেন। এখনও সময় আছে, আসুন আমরা পিতামাতাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে খুব দ্রুত উত্তোলন করে। ভালো থাকবেন।